ভাবি, আপনি অনেক হট। আপনি কি আমার সাথে একটু একাকিত্ব সময় কাটাবেন? আমার একটা ফোন এসছে রে, কাজ কর, তোরা কথা বল, আমি আসছি। হ্যালো। এসব কি? হ্যাঁ, এসব কি? এই, আপনি লজ্জা করে না? আপনি কি ভুলে গিয়েছেন আমি আপনার ফ্রেন্ডের ওয়াইফ? আর আপনার ফ্রেন্ডের ওয়াইফকে আপনি এসব কিভাবে দেন? বন্ধুর বন্ধু তাতে কি হয়েছে? আমি তো জাস্ট আপনার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। সংসার তো করবেন আমার ফ্রেন্ডের সাথে, তাতে তো এমন কোনো ক্ষতি হয়ে যাবে না, তাই না? আর যদি আপনি কনসেপ্ট করেন, সেটা তো আপনার স্বামী আছে, ওকে ভাসিয়ে দেবেন। দেখেন, আপনি কিন্তু এসব বলতে পারেন না। রাজ আপনাকে কতটা ট্রাস্ট করে, আর আপনি রাজের ওয়াইফের সাথে এগুলো! ছি 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 ছি। আর আপনি বুঝতে পারছেন, আমি যদি এসব কথা রাজকে বলি তাহলে কি হবে? এখানে রাজকে বলার কি আছে? আপনি আর আমি জাস্ট একটু মজাই তো করব। আপনিও মজা পাবেন, আমিও মজা হব। নতুন একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে তো, তাই না? প্রত্যেকদিন তো শাকসবজি খান, আজকে না হয় একটু বিরিয়ানি খেলাম। রাজ, তোমার ফ্রেন্ডের স্বভাব চরিত্র কিন্তু একদমই ভালো না। আরে তুমি সব কি বলছো? একদম উল্টাপাল্টা কথা বলবো না। ওকে আমি খুব ভালো করে চিনি, ও আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, কি হয়েছে বলো তো আমাকে? তোমার ফ্রেন্ড, উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছে। এই, একদম মুখ সামলে কথা বলো। তুমি কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো? ওকে আমি খুব ভালো করে চিনি, আমরা একসঙ্গে বড় হয়েছি, একই স্কুলে পড়াশোনা করেছি। আর ও তোমাকে কুপ্রস্তাব দেবে এটা আমি বিশ্বাস করি না। শোনো, হয়তো ওর কোনো কথা তোমার বুঝতে সমস্যা হয়েছে, তাই তোমার কাছে এমন মনে হয়েছে। ও কিন্তু খুব ভালো ছেলে, আর ভালো ছেলে না হলে না আমি বাসায় নিয়ে আসতাম না, বুঝছো? রাজ, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আমি সত্যি বলছি। উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আর ওনার চাউনি ভঙ্গি অনেক খারাপ। রাজ, না, তুই একদম ভাবির কথা বিশ্বাস করবি না। ভাবি এসব মিথ্যে কথা বলছে। আচ্ছা ভাবি, আপনি যেটা বলছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আমার কাছে আছে। ভাবি, আপনি অনেক হট। আপনি কি আমার সাথে একটু আগে কিন্তু সময় কাটাবেন? কি ব্যাপার, তুই এসব কথা লিখেছিস? তোকে আমি বিশ্বাস করে বাসায় নিয়ে এসেছিলাম, আর তুই সেই বিশ্বাসের ঘরে চুরি করতে এসেছিস? তোর সাহস কি করে হয়? তুই আমার ওয়াইফকে এমন একটা প্রস্তাব দেওয়ার সাহস তোর কোত্থেকে আসছে? হ্যাঁ, তুই ভুলে গিয়েছিস তুই আমার ছোট্টবেলার বন্ধু। তোর সাথে আমি স্কুল লাইফ পার করেছি, কলেজ লাইফ পার করেছি, ভার্সিটি লাইফ একসাথে আমরা পড়াশোনা করেছি। আর তুই কিনা আমার বাসায় এসে আমার ওয়াইফের উপর নজর দিয়েছিস। তুই কাজটা ঠিক করেছিস? একটাবার ভেবেছিস সমাজে 10টা মানুষের সামনে আমি কি উত্তর দিব যে আমার বন্ধু নাকি আমার বাসায় এসে আমার ওয়াইফকে নজর দিয়েছে? ছি 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 ছি, আমার এখন লজ্জা হচ্ছে। তুই নাকি আমার ফ্রেন্ড হস, তুই জানিস না আমার বাসায় আমি আমার কোনো ফ্রেন্ডকে অ্যালাউ করি না। ইভেন আমি কোনো মানুষকে নিয়েও আসি না। সেখানে আমি তোকে নিয়ে এসেছিলাম বিশ্বাস করে, আর তুই আমার বিশ্বাসের ঘরে এসে এসব করছিলি? ছি ছি ছি, তুই আমার মান সম্মান সবকিছু শেষ করে দিলি তোর ভবিষ্যৎ। বিশ্বাস কর বন্ধু, আমি এসব কিচ্ছু করি নাই। ভাবি মিথ্যা কথা বলছে। না রাজ, ও মিথ্যা কথা বলছে। আমি এসব করিনি। আমি বা এই কাজটা কেন করতে যাব? আমি তো তোমাকে ভালোবাসি, আর আমার এমন কোনো ইন্টেনশন নাই। আর তাহলে এই কাগজটা কি মিথ্যা কথা বলছে? তোমার কি মনে হয় এই কাগজটা আমি লিখেছি? হ্যাঁ, হতেই পারে, আপনি নিজেই লিখে দিয়েছেন। এই হয়েছে অনেক, তোরা কোনো কথা বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। তুই আসলেই খারাপ। তুই খারাপ না হলে এই কাজটা করতে পারতি। আর আমার ওয়াইফ যদি তোকে এসব কোনো কথা বলে থাকতো, ও নিজ থেকে আমার কাছে এসব কোনো কিছু দিত না, আমার সামনে সবকিছু তুলে ধরতো না। ও আমার থেকে হাইড করে সবকিছু করতে পারতো, কিন্তু এই কাজটা করেনি। কেন জানিস? কারণ আমার ওয়াইফ আমাকে ভালোবাসে, আর আমি আমার ওয়াইফকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি। আর বিশ্বাস করে বলেই আমাদের সংসারটা এখন মতো টিকে আছে। কিন্তু তোদের মতো কিছু লোক চায় না যে আমরা সুখে শান্তিতে সংসার করি, আর সেজন্যই আমার সংসারের মধ্যে এসে তুই ঝামেলা করার চেষ্টা করছিস। না, তোর এই মনের আশা না কোনোদিন পূরণ হবে না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি কখনো তোকে আর দেখতে চাই না। আর আজকের পর আমি ভুলে যাব যে মিঠু নামের কোনো ফ্রেন্ড আমার জীবনে ছিল। যা, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা বলছি। না না বন্ধু, আমার সাথে তুই রাগ করে থাকিস না। আমি ফোন করছি, আমার মাফ করে দে। নারাজ, ওকে কোনো মাফ করবে না। আমি কি পাগল হয়েছি? আমি পাগল হয়েছি বলো যে ওর মতো মানুষকে আমি ক্ষমা করতে চাবো?
যে কিনা আমার ওয়াইফের দিকে নজর দিতে পারে, সে আমার আরো অনেক বড় ক্ষতিও করতে পারে। আজকের পর থেকে তোর সাথে আমার সকল ফ্রেন্ডশিপ এখানেই শেষ। যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা, আর কখনো তোর মুখটা আমি দেখতে চাই না। গেট লস্ট। কি ব্যাপার, তোমরা দুজন হাসতেছো কেন? হাসছি কেন না? হ্যাঁ, কেন হাসছি তোমাকে অবশ্যই বলবো। আসলে কি, এই সব কিছুই না আমার একটা প্ল্যান ছিল। মানে কিসের প্ল্যান? ওয়েট, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি, আমার ফ্রেন্ড, ওর বউ কয়েকদিন আগে ওর সঙ্গে চিট করেছে। আজকে এখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, ঠিক সেম সিচুয়েশন ওর বাসায়ও ক্রিয়েট হয়েছে। তুমি আমাকে ভালোবাসো, এটা আমি বিশ্বাস করি। আজকের পর থেকে আরো বেশি বিশ্বাস করি। কেন জানো? আমার ফ্রেন্ডের সঙ্গে যখন এই কাজটা হয়েছিল, তখন ওর ওয়াইফ ওর কাছ থেকে সবকিছু হাইড করেছে, আর তখন ওরই একটা ফ্রেন্ডের সাথে হাত ধরে সুন্দর মতো চলেও গিয়েছে। ওর জীবনটা মাঝখান থেকে দেখো ছন্নছাড়া করে দিয়ে গিয়েছে। কিন্তু তুমি এই কাজটা আমার সঙ্গে করোনি, তুমি সবকিছু আমাকে বলেছো। আর আমার এই ফ্রেন্ড তখন সেই ভয় থেকে আমাকে বলেছিল যে ভাবি তোকে সত্যিকারে ভালোবাসে কিনা একটু টেস্ট করে দেখ। আজও তোকে ভালোবাসতে পেরেছি কিনা সেটা একবার দেখা উচিত, না হয় দেখা যাবে কোনদিন আমার ওয়াইফের মতো তোকে চিট করে চলে যাবে। আর সেই ভয়টা না আমার মধ্যে কাজ করছিল, তাই আমি কোনো কিছু না ভেবে এই প্ল্যানটা করে ফেলেছি। সরি, আসলে আমি ইচ্ছা করে করিনি। আর তুমি তো জানোই তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা সত্যি। আজকে আমার খুব বেশি আনন্দ লাগছে, খুব বেশি মনের প্রশান্তি পাচ্ছি যে আমি যে মানুষটাকে বিয়ে করেছি, যে মানুষটাকে নিয়ে আমি এতদিন সংসার করছি, আমি আসলে ভুল মানুষকে বিয়ে করিনি। আমি যে মানুষটাকে ভালোবাসি, ঠিক তেমনি সেই মানুষটা আমাকে ভালোবাসে। তার মানে তোমরা দুজন মিলে একটা প্ল্যান করেছিলে? হ্যাঁ, তুমি তো আমার পুরো দমটাই বন্ধ করে দিয়েছিলে। তুমি মেরে ফেললো।